দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার উড়ানের আজকের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই তো দেখা যায় যে পূজা তার টিম নিয়ে চলে এসেছে ঠাম্মির বাড়ি। ঠাম্মি তো দেখে খুব খুশি হয়ে যায়, খুব আনন্দ পায়। এদিকে মহারাজও চলে আসে। মহারাজ দেখে একটু অবাক হয়ে যায়। ঠাম্মি তো আনন্দে বাড়ির সবাইকে ডাকতে থাকে বরণ করবে বলে। ঠাম্মি বলে, তুই তো আমার এখানে আছিস, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই ছুটছি যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। পূজা বলে, না না, আমি সত্যি সত্যি এসেছি। এবার বুঝেছ তো, তোমার মেজো নাতির চেয়ে কিন্তু আমার জেদ খুব একটা কম নয়। মহারাজ চুপ করে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। ঠাম্মি হাসতে হাসতে বলে, তাই তো দেখছি, বলে পূজা আর মহারাজের দিকে তাকাতে থাকে। মহারাজের দিকে তাকিয়ে ঠাম্মি বলে, একজনের তো মুখে কথা ফুটছে না, দেখেছিস? আর বলেই হো হো করে হাসতে থাকে। আমি তখন বলে, বাকিদের তোরা দাঁড়িয়ে আছিস কেন, চল ভেতরে চল। বাকিরা তো ভয়ে একটু বলে, না না ঠাম্মি, ঠিক আছে, আমরা ঠিক আছি এখানে, ঠিক আছে। মহারাজের সামনে তাদের আর কথাই ফুটছে না। এরা বলে, আসলে পূজা বৌদিকে ছাড়তে এলো তো এই জয়ন্ত আর কি, আমরাও ওর পেছন পেছন চলে এলাম আর কি। সবাই জয়ন্ত জয়ন্ত করতে থাকে, জয়ন্তর নামে দোষ চাপিয়ে দেয়। একজন বলে, মাঝ রাস্তায় যদি বাসটাকে আটকাতে পারতাম তাহলে আর এত দূর আসতাম না। মহারাজকে শুনিয়ে শুনিয়ে সবাই বলতে থাকে। আমি বলে, এসেছিস, বেশ করেছিস, আয় চল। পূজা তখন ঠাম্মিকে থামিয়ে বলে, দাঁড়াও, দিয়ে মহারাজের দিকে এগিয়ে যায়। মহারাজও পূজারিণীকে তাকিয়ে থাকে, পূজারিণীর দিকে, যে কি করতে আসছে। পূজারিণী তখন মহারাজের সামনে চলে আসে, বলে যে আপনার চোখের ভাষা পড়তে কিন্তু আমার বেশ লাগে, মিস্টার গুন্ডা মাথা গরম। মহারাজ মনে মনে বলতে থাকে, এই গুন্ডিটার সাহস তো দিনের পর দিন বেড়েই চলেছে দেখছি। পূজা তখন বলে, আপনি বুঝেছেন তো যে আমি কত বড় গুন্ডি, তাহলে আমাকে কিন্তু একদম আন্ডার এস্টিমেট করতে আসবেন না। মহারাজ অবাক হয়ে পূজার দিকে তাকায়, যে আমার মনের কথা কিভাবে জানতে পেরে গেল। মহারাজ কোনো কথা না বলে হাসতে থাকে আর পূজার দিকে তাকিয়ে থাকে। পূজাও মহারাজের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় মহারাজের বাবা, শিব, মিলি সবাই চলে এসেছে। নিচ থেকে মা মা বলে ডাকছে যে মা, আমরাও এসে গেছি। পূজা তো অবাক হয়ে যায়, উপর থেকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। নিচে মহারাজের বাবা বলে, চোখের সামনে থেকে ছেলে আর মা চলে এলো, তারপরে বৌমাও চলে এলো, তো আমি ভাবলাম যে আমরাই বা পড়ে থাকি কেন, তো আমরাও চলে এলুম। এই বলে উপর থেকে তো ওদেরকে দেখে সবাই হই হই করতে থাকে। ঠাম্মি তো খুব হাসতে থাকে, বলে আমার বাড়ি একদম জমজমাট, বাড়িতে হই হই হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। ঠাম্মি আনন্দ করতে থাকে। আনন্দের মাঝখানেই বলে, শুধু দুজন আসেনি, আমার বড় বৌমা আর আমার বড় নাতি, বলে একটু মনটা খারাপ হয়। এদিকে মহারাজ আর পূজা একদিকে দাঁড়িয়ে সবাইকে দেখছে। পূজা তখন ঠাম্মিকে বলে, তুমি চিন্তা করো না ঠাম্মি, আমরা সবাই মিলে তোমার মন একদম ভালো করে দেবো। কি টিম বাহিনী? সবাই তখন হ্যাঁ হ্যাঁ করতে থাকে। এদিকে মহারাজ ভাবতে থাকে, এই প্রথম আমার জীবনে কোনো মেয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে, না হলে এই গ্রামে আমার শেষ স্মৃতি তোমার করা চরম আঘাত মাধুরী। সবাই ওদিকে হই হই করছে আর মহারাজ এক সাইডে এই সমস্ত কথা ভাবছে। পূজারও নজর আছে মহারাজের দিকে। এদিকে দেখা যায় হরদাদা দৌড়ে মাধুরী দিদিকে ডাকতে গেছে। মাধুরী দিদি তখন বলে, আমি বেঁচে আছি। বলে, তুমি শোনো, মহারাজ এসেছে। আর মহারাজ আসার নাম শুনেই মাধুরীর তো খুব আনন্দ হয় দেখছি। উপর থেকে দৌড়ে ছুটে চলে আসে মহারাজের সাথে দেখা করবে বলে। এদিকে দেখা যায় জয়া সমানে মহারাজ আর পূজারিনীর বিয়ের ছবিগুলো দেখার জন্য জেদ করছে। আর পূর্ণিমা বলে, কি রে তুই সকাল থেকে খালি একটাই জিনিস দেখার জন্য জেদ করছিস? জয়া বলে, কি আশ্চর্য, তুই তোর মেজো ছেলেকে পছন্দ করিস না, তা বলে আমি ওদের বিয়ের ছবি দেখতে পারবো না? পূর্ণিমা বলে, মেজো ছেলে কেন রে, আমি ওর বউকে পছন্দ করি না। জয়া তখন বলে, যাক, শুনে ভালো লাগলো যে তুই তোর মেজো ছেলেকে আর অপছন্দ করিস না। এটা শুনে সোমনাথের একটু খারাপ লাগে। মনে মনে ভাবতে থাকে সোমনাথ, মা কি তাহলে মহারাজের প্রতি দুর্বল হয়ে পড়ছে? পূর্ণিমা বলে, তুই আজকে রাতে খেয়ে যাবি, আমি চিলি ফিশ আর এগ চাউমিন বানাবো। এটা শুনে সোমনাথ একটু থমকে যায়। জয়া তখন বলে, মহারাজের ফেভারিট খাবার? পূর্ণিমা চুপ করে থাকে। সোমনাথ বলে, মা তুমি প্লিজ এগুলো এইসব কিছু বানিও না, তুমি আমার ফেভারিট চিকেন বিরিয়ানি বানাও না, বলে মাকে রিকোয়েস্ট করতে থাকে। পূর্ণিমা বলে, আচ্ছা ঠিক আছে, তুই বলেছিস আর আমি বানাবো না, বানাচ্ছি দাঁড়া, এই বলেই বানাতে চলে যায়। জয়া মনে মনে ভাবতে থাকে, সোমনাথ বরাবরই মহারাজের প্রতি জেলাস, কিন্তু মহারাজ বরাবরই কোনোদিনও হিংসে করেনি। এদিকে দেখা যায় মহারাজের বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। মহারাজ সবজি কেটে দিচ্ছে আর হরদা, কাবেরী এরা সমস্ত কিছু ধোয়াধুয়ি করছে। বলে, দাদা অনেকদিন পর তোকে রান্না করতে দেখে আজ আমার খুব ভালো লাগছে। মহারাজ হাসে। ওদিকে পূজা আসে। পূজা চুপ করে বসে মহারাজের সবজি কাটা দেখতে থাকে আর মনে মনে খুশি হয়। পূজা মনে মনে ভাবে, মিস্টার মাথা গরম নামটা বদলে মিস্টার কুল নামটা রাখলে কেমন হয়? তখন মহারাজ পূজার দিকে তাকায়। কিছু বললেন? পূজা অবাক হয়, বলে যে, এই আপনি কি অন্তর্যামী না লম্বকর্ণ? মিলিয়া শিব হাসতে থাকে, বলে, আমার মেজদা অলরাউন্ডার, মিস্টার কুল। তখন পূজা আরও অবাক হয়, বলে, এই তুমিও? দিকে দেখা যায় ঠাম্বি সবাইকে নিয়ে কয়েক ঝুড়ি ভর্তি করে আম আর পিয়ারা নিয়ে আসে। পূজা তো দেখে অবাক হয়ে যায়, বলে, কত আম আর কত পিয়ারা? মহারাজের বাবা বলে, এই তো দারুণ ব্যাপার মা, আমাদের বাগানে এত আম ফলেছে নাকি? ঠাম্মি হাসতে থাকে, বলে, হ্যাঁ, এত আম হয় বলেই তো আমার ব্যবসা আমি চালাতে পারি, বুঝলি নাথবো, বলে হা হা করে হাসতে থাকে। পূজা তো দেখে খুব খুশি হয় আর ঠাম্মির কাছে আসে। এসে বলে, ঠাম্মি তোমার নাতি তো দেখছি
মানে সবজি কাটার কাজকর্ম বেশ ভালোই পারে, একা হাতে কিরকম থোর মোচা সব কেটে ফেললো। ঠাম্মি বলে আরে নাতি আমার খ্যাপা হলে কি হবে, একদম অলরাউন্ডার, বলে আবার হাসতে থাকে। মহারাজ ঠাম্মির দিকে তাকায়। তবে আজ কিন্তু তোমার নাতি কোনো খ্যাপামো করেনি, সব কাজ কিরকম সুন্দর করে গুছিয়ে করে যাচ্ছেন, এ যেন এক অন্য মহারাজ। ঠাম্মি চুপ করে মহারাজকে দেখে, মহারাজও চুপ করে সবজি কাটতে থাকে। ঠাম্মি মনে মনে পূজার দিকে তাকিয়ে থাকে, পূজা তো মহারাজের দিকেই দেখে যাচ্ছে। ঠাম্মি মনে মনে ভাবে, ভগবান এইভাবেই যেন মায়াভরা চোখ নিয়ে আমার মহারাজটার দিকে দেখে পূজা চিরকাল। নাতিটা আমার বড় ভালোবাসার কাঙাল, আহা সারা জীবন খুব আঘাত পেয়েছে আমার মহারাজটা। এই সমস্ত কথাই ভাবতে থাকে ঠাম্মি। ঠিক সেই সময় সেখানে এসে দাঁড়ায় মাধুরী। পূজা একটু দেখে অবাক হয়, মনে মনে ভাবতে থাকে ইনি কে। মাধুরী তখন মহারাজকে দেখে বলে কেমন আছো মহারাজ। মহারাজ মাধুরীর দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, আর চুপ করে থাকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। পূজা দেখে একটু অবাক হয়। ঠাম্মি বলে তুই এখানে কবে ফিরলি। সবাই মাধুরীর দিকে তাকিয়ে থাকে। পূজা তো খুবই অবাক হয়। মাধুরী সমানে মহারাজের দিকে তাকিয়ে থাকে। পূজা একটু অবাক হয়, বলে কে এই ভদ্রমহিলা, ওনার দিকে এইভাবে তাকিয়ে আছে। পূজা মাধুরীকে ডেকে বলে নমস্কার, আমি পূজারিণী মুখার্জি। মাধুরীও নমস্কার করে বলে আমি মাধুরী, মহারাজের বন্ধু। পূজারিণী বলে আমি মহারাজের স্ত্রী। এটা শুনে মাধুরী অবাক হয়ে মহারাজের দিকে তাকায়। মহারাজও মাধুরীর দিকে তাকায়। মাধুরী যেন চোখ দিয়ে কিছু বলতে চায় মহারাজকে, কিন্তু কিছু বলতে পারে না। পূজারিণী অবাক হয়ে দেখে। পূজা প্রশ্ন করে আপনারা বুঝি ছোটবেলাকার বন্ধু। মাধুরী সমানে মহারাজের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। পূজা বলে আপনাকে একটা প্রশ্ন করলাম, কোনো উত্তর দিলেন না তো। মাধুরী দৌড়ে চলে যায়। পূজা আরও অবাক হয়। ঠাম্মি চুপ করে দাঁড়িয়ে থাকে। পূজা ঠাম্মিকে প্রশ্ন করে ঠাম্মি ওই মেয়েটা কেমন অদ্ভুত আচরণ করলেন না। ঠাম্মি তখন মহারাজের দিকে তাকায়। মহারাজ সবজি কাটা বাদ দিয়ে বলে ঠাম্মি আমার খুব খিদে পেয়েছে, আমি ভেতরে যাচ্ছি, প্লিজ তোমরা তাড়াতাড়ি রান্নাবান্না করে নাও, বলে উপরে চলে যায়। যেতে যেতে পূজাকে বলে যায় আর আপনি এইসব কথা না ভেবে দয়া করে ঠাম্মিকে একটু সাহায্য করুন পারলে, বলে চলে যায়। পূজা মনে মনে ভাবতে থাকে কি হলো, মিস্টার কুল হঠাৎ মিস্টার মাথা গরম হয়ে গেলেন কেন, কে এই মাধুরী, এইসব ভাবতে থাকে পূজা মনে মনে। এদিকে দেখা যায় রান্নাবান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। পূজা আর মহারাজ পরিবেশন করছে। মহারাজ বলে আরে কেউ কিছু নেবে না, আম দই কিছু দিই। হরদা বলে তোমরা আগে খেয়ে নিতে, আমরা তো দিতে পারতাম। পূজার শ্বশুরমশাই বলে হয়েছে অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। হরদা বলে কতটা বেলা হয়ে গেল, তোমাদের খেতে দেরি হয়ে যাবে না। হরদা বলে এই যে নতুন বৌমা সকাল থেকে কিছু না খেয়ে এখন আমাদের সবাইকে খেতে দিচ্ছে, ওর খিদে পায় না। পূজা তখন বলে তোমরা খাও তো, আমার যে এইসব করতে কি ভালো লাগে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এরকম সবাইকে পাত পেরে খাওয়াতে, খাও খাও। মহারাজ বলে হ্যাঁ তুমি চিন্তা করছো কেন অত, তুমি খাও। আর তুমি বসতে চেয়েছিলে নাকি, আমরাই তো তোমাকে জোর করে বসালাম, ঝপঝপ করে খেয়ে নাও, তারপরে বসে না হয় আমাদের দুজনকে খাইও। পূজার বাবা জয়ন্তকে একটা কুনি মারে, দিয়ে সবাই হো হো করে হাসতে শুরু করে। মহারাজ বলে এই কী হলো, তোদের হাসির কী হলো, হাসছিস কেন তোরা, এরকমভাবে প্রথম দেখছিস নাকি কাউকে পরিবেশন করতে। জয়ন্ত বলে না সেরকম না, তবে তোদের দুজনকে এইভাবে দেখে বেশ ভালো লাগছে। একজন বলে হ্যাঁ হ্যাঁ দিব্যি লাগছে, চালিয়ে যা চালিয়ে যা। এদিকে দুজন তো লজ্জায় পড়ে যায়। এই খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকে। মহারাজ বলে শোন না, তোরা যদি একটু তাড়াতাড়ি খাস তাহলে আমাদেরও পেটে কিছু পড়ে আর কি। এদিকে ঠাম্মি মনে মনে মাধুরীর কথাই চিন্তা করছে। মহারাজের ঠাম্মির দিকে নজর যায়। ঠাম্মির কাছে গিয়ে বলে ঠাম্মি তুমি কিছু চিন্তা করো না, কিছু হবে না, তুমি তো জানো আমার হাতের মেমোরি, ভালো খারাপ সব কিছু মনে রেখে দিই আমি, চিন্তা করো না। মহারাজ হারুদাকে একটা প্রশ্ন করে হারুদা আমরা যে এই বাড়িতে এসেছি তুমি মাধুরীকে বলেছিলে তাই না। মহারাজের বাবা বলে কি রে তুই বলেছিস। হারুদা বলে না মানে আমি। তখন ঠাম্মি বলে এই ছাড় না, তুই বা খাওয়ার সময় এখন মাধুরীকে নিয়ে পড়লি কেন। পূজা তো মনে মনে এগুলোই ভেবে যাচ্ছে, কি হচ্ছে এখানে, কি নিয়ে কথাবার্তা হচ্ছে, কিছুই ওর মাথায় ঢোকে না। মাধুরীকে নিয়ে অনেক প্রশ্ন পূজার মনে। মহারাজকে বলে আচ্ছা ওই মাধুরী বুঝি এই গ্রামেই থাকে। মহারাজ বলে আপনি জেনে কি করবেন। মহারাজ চিৎকার করতে থাকে। ঠাম্মি বলে তুই এরকম করছিস কেন, তুই তো মাধুরীর কথা তুললি, আর ও দুটো প্রশ্ন করলেই রাগ তোর। ঠাম্মি বলে হ্যাঁ রে, ও এই গ্রামেরই মেয়ে, বিয়ে হয়েছিল দুবাইতে চলে গেছিল, বর মারা যেতে আবার ফিরে এসছে। বর মারা যাওয়ার কথাটা শুনে মহারাজ একটু অবাক হয়ে ঠাম্মির দিকে তাকায়, কারণ সেই সময় মাধুরীর গায়ে সাদা শাড়ি পরাটাও মহারাজ লক্ষ্য করেছিল। পূজা বলে আহারে এই বয়সে উনি স্বামী হারিয়েছেন। মহারাজ যেন চুপ করে থাকে। পূজা শ্বশুরমশাই বলে মা কিভাবে মারা গিয়েছিল গো। ঠাম্মি বলে শুনলাম তো ক্যান্সার হয়েছিল। হরদা বলে সর্বশান্ত হয়ে গেছে, তাও বাঁচাতে পারেনি। পূজা মনে মনে ভাবতে থাকে তখন মাধুরীকে দেখে উনি খুশিও হননি, আবার এখন দেখে মনে হচ্ছে মাধুরীর প্রতি ওনার মায়াও আছে। মনে মনে ভাবতে থাকে হে মা সিদ্ধেশ্বরী এই মাধুরী আসলে কে। মহারাজ পূজারিণীকে বলে শুনুন, আপনি যেমন আমার চোখের ভাষা পড়তে পারেন আমি তেমন মনের ভাষা পড়তে পারি। অন্তর্যামী লম্বকর্ণ। পূজা চুপ করে যায়, বুঝতে পারে আবার মনে মনের কথা শুনতে পেয়েছে। আমি বলে এই যে মিসেস মহারাজ মুখার্জি,
ব্যানার্জি গুন্ডি মানে গুন্ডা বলে হাসতে থাকে। এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? হাড়ি হাতে নিয়ে দে দই পাতে ওরে বেটি হাড়ি হাতে বলে হাহা করে হাসতে থাকে। পূজা তখন বলে এক্ষুনি দিচ্ছি বলে দিয়ে দেয়। পূজা শ্বশুরমশাই বলে তুমি পারো বটে বলে হাসতে থাকে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি তো আসার সময় বলল, আমিও এখন যা দেখছি সত্যি সত্যি এই মহারানী আমার প্রেমে পড়লেন নাকি। মহারাজ পূজার দিকে তাকিয়ে থাকে। পূজা তো মনে মনে শুধুমাত্র মাধুরীর কথাই ভেবে যাচ্ছে। পূজা বলে আমি এই মেয়েটার কথা এত কেন ভাবছি, আমি কি সত্যি সত্যি এই গুন্ডাটার প্রেমে পড়লাম নাকি, কথাই ভাবতে থাকে। মহারাজ সমানে পূজার দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব জানিও কেমন। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ অপেক্ষা করো তোমরা। ভালো থেকো।